হ্যালো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সবার পুজো কেমন কাটলো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি পুজোতে কোথায় কোথায় গেলাম। আমার পুজো শুরু হয়েছে ষষ্ঠী থেকে, আমার ঠাকুর দেখা শুরু হয়েছে ষষ্ঠী থেকে। তার আগে নিশ্চয়ই সবাই তোমরা পুজো দেখে নিয়েছো। তো আজকে আমি ষষ্ঠীতে বেরিয়ে পড়লাম, যেহেতু ওই দিন নো এন্ট্রির অপশান ছিল না, সব গাড়ি বাইক সব কিছুই চলছিল, তার সাথে মানুষের ভিড়। তো প্রথমে আমরা নেতাজি প্লে সেন্টারে গেলাম, ওখানে মোটামুটি ঠাকুর দেখতে পেরেছি। বাট ওখান থেকে বেরিয়ে ছাত্রবন্ধুতে যাওয়ার সময় এত ভিড় ছিল, কিন্তু আমরা সেজন্য ভিড়ের জন্য ভিতরে ঢুকিনি, বাইরে থেকে ভিডিও ফটো যা করার করে নিয়েছি। যেহেতু আমাদের হেঁটে হেঁটেই সব ঘুরতে হয়েছে, তার জন্য একটু টায়ার্ড ছিলাম। তারপর গেলাম সেন্ট্রাল রোড যুব সংস্থা। মহাষষ্ঠীর পূর্বলগ্নে আপনারা রয়েছেন সেন্ট্রাল রোড যুব সংস্থার পুজো প্রাঙ্গণে। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের ঘাটে, এক দুর্গা 100 দিনের বাকি বাকি কাটে, এক দুর্গা রাস্তা বাড়ায় কিন্তু পাথরে ঢালে, এক দুর্গা রৌদ্র মাছ করছে খায়, এক দুর্গা পৌঁছে মাঠে দিন নদীর ঘাট, এক দুর্গা হৃদয় কাঁদে পান মুখে দেয়া। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা কিছু খাওয়ার উদ্দেশ্যে, যেহেতু খুব টায়ার্ড ছিলাম আর খুব ক্ষুধার্ত ছিলাম। তো অনেকগুলো জায়গা ঘোরার পর রূপান্তরিতে পেলাম বসার জায়গা। তো ওখানে আমরা ডিনার কমপ্লিট করলাম, আমার ভাই বোন আমাদের পুরো ফ্যামিলি ছিল এখানে, মজা লাগছিল বেশ। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম শান্তিপাড়ার উদ্দেশ্যে, যেহেতু এখান থেকে খুব কাছেই ছিল আর অনেক রাত হয়ে গেছিলো, সেজন্য খুব একটা ঘোরাঘুরি করিনি। এখানে দাঁড়িয়ে পড়লাম লাইটিং দেখার জন্য। তো লাইট সাউন্ডটা খুবই ভালো ছিল, বেশ ভালো লাগছিল আমাদের দেখতে। শান্তিপাড়ার মায়ের মূর্তিগুলো অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল দেখতে, আমার খুবই পছন্দ হয়েছে আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। যেহেতু অনেক রাত হয়ে গেছিল, তো এটাই ছিল আমাদের ষষ্ঠীর দিনের লাস্ট ঠাকুর দর্শন। তারপর আমরা যে যার বাড়িতে চলে গেলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ষষ্ঠী পুজোর মায়ের দর্শন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। তারপর আমরা কিছু সেলফি তুলে বাড়ি চলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।